যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। দেখি দেখি, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যা। আর আমার কাছে এসে তোকে আমি গানের বদলে জ্ঞান দিই। শোন, রোজ রোজ খবরের কাগজ পড়বি, তাহলে তোর জ্ঞান বাড়বে। নে ভালো মতো পড়াশোনা কর। জগলু মনে হয় আর কোনোদিনই বড় হবে না। কাজকর্মের মরদ নেই, সারাদিন শুধু গান গেয়ে বেড়ানো আর ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাওয়ার মতো। ও তাই না? জগলু গান গাই ভালো, কিন্তু ওর যে আবার একটা মতলব আছে সেটা আমি আগে কখনো বুঝি নাই। বোঝো, এবার অন্তত একটু বোঝো। আমি তো আর এমনি এমনি বলি না। না না, তুমি যেটা বলছো সেটা একদম 100তে 100। তবে একটা কথা কি জানো শাহ, কি? জগলু খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ব্রিলিয়েন্ট? হ্যাঁ, আমি টেনে টুনে পাস করলেও ও কিন্তু প্রত্যেকটা ইয়ারে ফার্স্ট হতো। স্কুল কলেজে ওর কত কত পুরস্কার, সার্টিফিকেট। নাহি সাজে। কি ব্যাপার নার্গিস, তোমার চোখে পানি? স্বামীর অক্ষমতার কারণে কষ্ট পাচ্ছ, তাই না? না তো, আমি তো তোমার নিয়ে গর্ব করি, কিন্তু অন্যরা যখন অন্যরা তোমার এই অকর্ম স্বামীকে নিয়ে নানান রকমের কথাবার্তা বলে, আর তুমি সেই কারণে এই সংসারের সমস্ত কাজ করে সে দায় মেটাতে চাও, তাই তো? এমন করে বলছো কেন? এটা তো আমার দায়িত্ব, আর যৌথ পরিবারে সকলের উচিত সকলের পাশে থাকা। একদম ঠিক বলেছ। এটাকে বলা হয় পারিবারিক বন্ধন। এই বন্ধন কিন্তু অনেক সময় আলগা হয়ে যায় নার্গিস। আমরা কখনো আমাদের এই বন্ধন আলগা হতে দেব না। এই জন্য কবি কি বলেছেন জানো? কবি বলেছেন,
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আচ্ছা চাচু, 10 মিলে করে কাজ, এই কথাটা মানে কি? এই দেখো, দুটো আঙুল দিয়ে কি পেন্সিল ধরা যায়, তাই না? কিন্তু লিখতে হলে সবগুলো আঙুলের প্রয়োজন পড়ে। তাই তো। তার মানে সবগুলো আঙুল সাহায্য করলেই দুটো আঙুলের লেখা সহজ হয়ে যায়। আর এভাবে একা একজনে যা পারে না, সবাই মিলে সাহায্য করলে সেই কাজটি খুব সহজেই পারা যায়। এভাবে একসাথে মিলেমিশে কিছু করাকেই 10 মিলে করে কাজ করে। আর একা মানে বোকা। কি বললে তুমি আমাকে? আমি বোকা? তুমি জানো কোর্টে জজ সাহেব পর্যন্ত আমাকে সমীহ করে কথা বলে। তোমার যে আরো বাকি দুটো ভাই আছে, তাদের তো একটা টাকা দেওয়ার কোনো মুরত নেই। দেখো শাহানা, এই পরিবারের কর্তা তুমি, তাই না? কি এই পরিবারের আমি কর্তা? তোমার মেজো ভাই গান বাজনা নিয়ে ব্যস্ত, ছোট ভাই চাকরির চেষ্টা করছে, কদিন পরে ছোট বোনটার বিয়ে দিতে হবে। এই সব দায়িত্ব কি একা তোমার? এই যে বললে আমি এবারের কর্তা, তাহলে তো সব দায়িত্ব আমার। আচ্ছা, এই বাড়িতে, এই বস্তির মধ্যে আমাদেরকে আর কতদিন থাকতে হবে তুমি বলতে পারো? আমাদের বাড়িটাকে তুমি বস্তি বলছো শাহানা? বস্তি না তো কি, 8-10 জনের পরিবার। বস্তি ছাড়া আর কি বলো? এই চল না, আমরা একটা অ্যাপার্টমেন্টে নিজের একটা ফ্ল্যাট নিয়ে চলে যাই। না না, আব্বাকে কি বলবো? আব্বা আসবো? এসো, এখানে বলো। তোমার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। এর মধ্যে আমি একটা টিউশনি করছি। কিন্তু টিউশনি করতে গিয়ে পড়াশোনার ক্ষতি করো না। ক্ষতি হচ্ছে না আব্বা, বরং এতে আমার চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সুবিধাই হচ্ছে। হলেই ভালো। টাকা কিসের? আব্বা, এটা আমার কয়েক মাসের টিউশনির টাকা। আসলে আব্বা, আমি তো সংসারে তেমন কিছুই দিতে পারি না। তোমাকে এখনই সংসারে টাকা দিতে হবে এ কথা কে বলেছে? না মানে আব্বা, তোমার আব্বার পেনশন আর জন্মের রোজগারে সংসার চলছে। সবার আয় রোজগার তো আর সমান হয় না। যার যেমন সাধ্য সে পরিবারকে সেভাবে সহযোগিতা করবে, এটাই নিয়ম। তাহলে আব্বা এই টাকাটা টাকাটা রেখে দাও, প্রয়োজনে কাজে লাগবে। আচ্ছা ভাবি, সারাদিন তোমার শুধু কাজ আর কাজ, সংসারের সব কাজেতে তো তুমি থাকো। এই যে রোজ এত কাপড় ধোও, তার মধ্যে তো তোমার নিজের কাপড় একটাও নাই। দূর পাগলি, এটা কোনো কথা? এই পুরো সংসারটাই তো আমার। আমি যা করি আমার নিজের কাজগুলোই তো করি। ধরো নার্গিস, এই কাপড়গুলো একটু ধুয়ে রেখো। ঠিক আছে ভাবি। এই আর শোনো, ওই যে নীল শাড়িটা আছে না, এটা থেকে কিন্তু খুব রং ওঠে, বুঝছো? এটা আলাদা ভিজাবা। ঠিক আছে ঠিক আছে। চিচি, কি করো তুমি? এই ময়লা আবর্জনা চুল, এই চুল তুমি বুঝি আঁচলে বেঁধে রাখলা? ছি, ময়লা চলে আসবে কোত্থেকে? এটা না একটু আগে আপনার মাথায় ছিল। ভাবি জানেন, চুল জমিয়ে যদি আমরা বিক্রি করি তাহলে অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিল কেনা যায়। আর আমরা পরিবারের সবাই যদি কিছু না কিছু জমাই তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি আমরা সমৃদ্ধশীল হতে পারবো। বুঝলাম। আচ্ছা, একটু কলটা ছাড়। পরিবারের প্রয়োজনে তোমার এই সংসার কোনো তুলনা হয় না, বুঝলে? হয়েছে, এই মেলি ব্যাপারে তোমার আর নাক গলাইতে হবে না। না না, নাক গলাতাম না। যদি তোমাদের মতো আমারও চুল থাকতো, তাহলে তোমাদের মতো
এই সঞ্চয়ের কাজে আমিও যুক্ত হতাম। এবার তুমি যাও, ডাইনিং টেবিলে নাস্তা দেওয়া আছে, খেয়ে আমার উদ্ধার করো। কই আর সবাই কই? আজকাল খাবার টেবিলে কারো দেখাই পাওয়া যায় না। ছোট ভাই তার পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত, তার খাবার ঘরে দেওয়া হয়েছে বাবা। আর বড় কাকা বৌমা তারা কোথায়? বড় ভাই আর ভাবির খাবার তাদের ঘরে দেওয়া হয়েছে বাবা। আব্বা আমি এসে গেছি। এক টেবিলে বসে গল্প করে খাওয়া দাওয়া না হলে পরিবারের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। তাছাড়া একসাথে খাবার টেবিলে বসলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। বাবা, সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার দায়িত্ব হচ্ছে তোমার। তুমি যা বলবে তাই হবে বাবা। আমি আর কয়দিন, আমি অসুস্থ, বয়স হয়েছে। বৌমা, জি আব্বা। আজ রাতে সবাই যেন একসাথে খেতে বসে, আমার কিছু বলার আছে। বাবা কি বলবেন? মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম পাতার উপরে সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপরে কি তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? আচ্ছা দাদু, মানুষ কত বড় হয়? মানুষ যেদিন মানুষের মতো মানুষ হয় সেদিনই সে বড় হয়। এখন ঘরে গিয়ে পড়ালেখা করো গে, মানুষের মতো মানুষ হওয়ার গল্পটা আরেকদিন বলবো। ঠিক আছে দাদু। যা। আব্বা কি বলবে জানি না, তবে সবাইকে যখন যেতে বলেছে তখন রাতের খাবার খেতে যেতেই হবে। যেতে হয় যেও, কিন্তু মনে রেখো কথাটা বলার জন্য এটাই আমাদের মোক্ষম সময়। আব্বাকে বলবো যে আমরা এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাবো। কি আশ্চর্য কথা! তোমাকে একটা কথা কোনোভাবেই বোঝানো যায় না। আমি কি তোমাকে এরকম স্ট্রেট বলতে বলেছি? হ্যাঁ, শোনো, একটু ঢং করে ইনিয়ে বিনিয়ে বলবে। বলবে কি যে, আব্বা আমার ওকালতি পেশাটা না আগের মতো ভালো চলছে না, হাতে টাকা পয়সা আসে না, আমার অনেক সমস্যা, সে কারণে এখন আর আগের মতো পুরো পরিবারের দায়িত্বটা নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তাই বলছিলাম। তাই বলে আমাদেরকে আলাদা থাকতে হবে? তাহলে উপায় কি? তুমি আমাকে বলো উপায় কি? একটা কথা যদি সহজে বোঝানো যায়, এই যে তোমার ছেলেটা, এই ছেলেটাকে মানুষ করতে হবে না? হ্যাঁ বাবা, আর কত বড় হলে আমি মানুষ হব? তোমরা তো এখন বড় হয়ে গিয়েছো, তোমরা কি এখন মানুষ হয়েছো? এই তোর পড়ায় মন নাই? আমরা কি বলি সেটা মন দিয়ে শুনছিস না? আমি কোথায় পাবো তারে আমার। হঠাৎ আবার কোথায় কার সন্ধান করছো? গগন 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 হরকারের নাম শুনেছো? শুনুনি, একজন বিশাল বড় বাউল সাধক। তুমি কি আজকাল বাউল গানের গবেষণা করছো নাকি? আরে আমি তো বাউল গান নিয়ে আছি। শুনুন নার্গিস, তোমাকে একটা কথা বলি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই গগনের গাওয়া কোথায় পাবো তারে এই গানটি শুনেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে আমাদের জাতীয় সঙ্গীত লিখেছে। দেখো, আমাদের লোকসঙ্গীত হচ্ছে একটা বিশাল সোনার খনি। আব্বাও এই কথাই বলে, আর মেজো ভাই সোনার খনিতে ডুবে আছেন জেনে আব্বা খুব খুশি। শোনো, আজকে সবাইকে বাবা বলেছে একসঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসতে। আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি,
আমি বড় ভাই আর ভাবিকে বলেছি, মনে হয় তারাও থাকবেন। থাকলেই ভালো। আমার তো কোনো সমস্যা নেই, কারণ আমি তো প্রতিদিনই আব্বার সঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসি। তোমাদের সবার সাথে দেখাশোনা হয় না, তাই আজ একসাথে খেতে বসেছি। তাছাড়া আমার বয়স হয়েছে, আমার শরীর স্বাস্থ্য ভালো নেই, করা সম্ভব হবে না। তাই বলছিলাম মানে যদি তোমরা জানো জ্যোৎস্নার বিয়ের ব্যাপারে পাত্রপক্ষের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, এবং জ্যোৎস্নার বিয়ের দায় দায়িত্বগুলো সব তোমাদেরকেই নিতে হবে। আব্বা, আমার ওকালতি আগের মতো চলছে না, তাই মনে হয় আমি বেশি কিছু দিতে পারবো না। ইয়ে আব্বা, আমার স্বর্ণের মেডেলগুলো বিক্রি করলে হয়তো কিছু টাকা পাওয়া যেতে পারে। আব্বা, আমার কাছে টিউশনের কিছু টাকা আছে। গান বাজনা নিয়ে পড়ে না থাকলে, মানে এই যে গান গাওয়া এসবের পেছনে না থাকলে কিন্তু এখন আর এই মেডেল বিক্রির কথাটা আসতো না, তাই না? আর তাছাড়া টিউশনের টাকা দিয়ে কখনো কারো বিয়ে হয়েছে আমি কিন্তু আগে শুনিনি আব্বা। তোমাদের কাউকে কিছু করতে হবে না, মেয়েটা যখন আমার, তখন তো দায়িত্ব আমার। দেখি এই বাড়িটা বন্ধক রেখে কিছু করা যায় কিনা। আমার একটা ফোন এসছে আব্বা, আমি একটু ফোনটা ধরি, আসছে, পরে খেয়ে নিব আব্বা। হ্যালো আম্মা, কাচ্ছি। হ্যাঁ ছোট মাছ। তুমি বসে আছো কেন? তুমিও যাও। হ্যাঁ মা, শোনো, বাবার সাথে কিন্তু আমার, আচ্ছা আমি তোমাকে আবার একটু পরে ফোন দিচ্ছি মা। হ্যাঁ রাখছি। কি হয়েছে তোমার পায়ে? তোমার জুতার গুতায় আমার পায়ের একেবারে জফাফা, উফ, জ্বলে যাচ্ছে। আব্বার সামনে তোমার ওই অপদার্থ দুই ভাইয়ের কথা শুনে আমারও কিন্তু গায়ে জ্বালা করছে, শরীরটা একদম জ্বলে যাচ্ছে। কি বল? যোগলু হচ্ছে একটা হীরার টুকরো ছেলে, আমার থেকে ও সবসময় বেশি ট্যালেন্ট। হীরের টুকরো? হীরের টুকরো একেবারে টুকরো টুকরো হয়ে ঝরছে। তোমার টাকায় অন্ন ধ্বংস করে করে সেই হীরের টুকরো এখন মরচে ধরা লোহা হয়ে গেছে। আসল কথা শোনো, আমার বাবা বলেছে যে এই বাড়িটা বন্ধক নেবেন। কি তারপর তোমার আব্বা যাতে বন্ধকের সেই টাকা কোনোভাবে শোধ না করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হবে। এই বাড়িটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমার বাবা তো ডেভেলপার, বাবা বলেছেন যে এই বাড়িটা ভেঙে এখানে একটা অ্যাপার্টমেন্ট করবেন, তারপর সেই অ্যাপার্টমেন্টে আমাদেরকে বড় একটা ফ্ল্যাট দেবেন। যাক, তাহলে পরিবারের সবাই আবার একসাথে থাকবো। জি না, ওই আশায় গুড়ে বালি কেমন? হ্যাঁ, পরিবারের সবাইকে মিলে একসঙ্গে থাকা যাবে। ঢঙের কথা বলতে আসছে, কান খুলে শোনো। আমার পরিবার মানে হচ্ছে আমি, তুমি আর আমাদের ছেলে, আর কেউ না কিন্তু। হ্যাঁ শোনো, আমার বাবা লাস্ট যে প্রজেক্টটা হাত দিয়েছেন, মানে যে বিল্ডিংটা করছিলেন, ওখানে কিন্তু অলরেডি আমাদের জন্য একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট দেখে রেখেছেন। ও ভালো, তুমি তো দেখছি সবই ঠিক করে ফেলেছো। না করে উপায় কি? হ্যাঁ, কাল কিন্তু সেই আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটটা আমরা দেখতে যাব। আমি যেতে পারবো না, তুমি যাও। আমার এই পায়ের ব্যথা নিয়ে ফ্ল্যাট করে দেখতে পারবো না। তা পারবে কেন? যা কিছু করলে বউ বাচ্চার একটু সুখ হবে, সেটা তো কোনোভাবেই করা যাবে না, তাই না? ইরেসপন্সিবল কোথাকার। তুমি যেহেতু আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখবে না, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো মন্দ সবকিছু আমাকেই বুঝে নিতে হবে। সহ্য একটা বাড়ি, এই বাড়িতে মশাও কামড়ায়, মানুষও কামড়ায়। তোর সুখ দুঃখ তোর একার না, পুরো পরিবারের। তুই কেন কাঁদছিস বোন? কিন্তু ভাবি, আমার জন্য আব্বা যদি এই বাড়িটা বিক্রি করে দেয়, তাহলে তোমরা থাকবে কোথায়?
সেটা যাতে না করতে হয় আমরা সবাই মিলে চেষ্টা করব। কিন্তু ভাবি, আমার জন্য তোমরা আর কত করবে? বললাম না, এটা তোর একার ব্যাপার না, আমরা সবাই মিলে চেষ্টা করবো পাগলি। আল্লাহ, হে রহমানুর রহিম, এই অসহায় কন্যাদাগ্রস্ত পিতাকে তুমি ছাড়া রক্ষা করার আর কে আছে? আল্লাহ, তুমি আমাকে সহজ সমাধান দাও, আমিন। আব্বা, বৌমা এসো। কি বৌমা? আচ্ছা আব্বা, পরিবারের বিপদে পরিবারের সকলের তো এগিয়ে আসা উচিত। হ্যাঁ, সেটাই তো চেয়েছিলাম, কিন্তু হলো কই? এগুলো কি? এগুলো হচ্ছে আমার বিয়ের গহনা। আমি চাই জ্যোৎস্নার বিয়েতে এগুলো কাজে লাগাতে। না না বৌমা, তোমার বিয়ের গহনা বিক্রি করে নিজের মেয়েকে বিয়ে দেবো তা আমি পারবো না। আব্বা, জ্যোৎস্না শুধু আপনার একার মেয়ে, আমার কোনো কিছু হয় না? ও তো আমার ছোট বোন আব্বা। আম্মা যদি আজকে বেঁচে থাকতো, সে কি তার মায়ের জন্য এগুলো করতো না? বৌমা, আব্বা, পরিবারের সবাই যদি সবার কাজে এগিয়ে আসে তাহলে সবকিছুই করা সম্ভব। আপনি আমাদের এত সুন্দর দায়িত্ব বন্ধক দিন না আব্বা। এই প্রথম আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। এই পরিস্থিতিতে সত্যি কি আমার কিচ্ছু করার নেই? আমি কি এতটাই অক্ষম? মেজ ভাই, আসবো? হ্যাঁ, ভিতরে ভিতরে। কি ব্যাপার, তুই এখনো ঘুমাসনি? ঘুম আসছিল না, তাই তোমার কাছে কিছু পরামর্শ নিতে এলাম। আমার কাছে তুই নিবি পরামর্শ? না মানে, আরো 2-3টি টিউশনি খুঁজবো নাকি কারো কাছ থেকে টাকা ধার চাইবো? টাকা ধার নিবি? আচ্ছা, তোর আর আমার মতো অপদার্থকে মানুষজন কোন ভরসা টাকা দিবে বলতো ভাই? সেটা অবশ্য ঠিক বলেছ, আমরা সত্যি অপদার্থ। তা না হলে এমন কেন হলো বল? এই যে তুই আর আমি পড়াশোনা করলাম, তারপরও কেন বেকার? তাছাড়া সেদিন বড় ভাবি কি বলেছিল শুনিসনি? আমি যা বলেছি মিথ্যে বলিনি। এসো দেখি। আর হ্যাঁ, তোমাদের মতো অপদার্থদের কাছে থাকলে আমার শুভ একদিন তোমাদের মতো অপদার্থই হয়ে যাবে। ভাবি, তুমি এসব কি বলছো? আমরা অপদার্থ? না, পুরোটাই পদার্থ। সেজন্যই তো লেখাপড়া শেষ করা সত্ত্বেও চাকরি বাকরি না করে দুজনেই বড় ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছ। কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই যে আমরা যখন ধরো নিজেদের ফ্ল্যাটে চলে যাব, তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, মানে আমরা এখানে থাকবো না, তোমাদেরকে কেমন করে দেখাশোনা করবো? সে সময় কেঁদে কেঁদে বুক ভাসালো কোনো লাভ হবে না। হ্যাঁ, জয়নুলের মা, তুমি বলেছিলে তোমার অবর্তমানে বড় বৌমা পরিবারের সবাইকে মায়ার বাঁধনে আগলে রাখবে, কিন্তু দাদু কি করছো? এই যে দাদু, বাড়ির দড়িটা দেখছি বন্ধক রাখবো বলে। বন্ধক রাখা মানে কি? বন্ধক রাখা মানে হলো কারোর কাছে কোনো জিনিস রেখে টাকা ধার নেওয়া। তোমার ফুফুর বিয়ে তো,
সে বিয়েতে টাকা লাগবে, তাই বাড়িটা বন্ধক রেখে টাকা ধার করব। বাড়িটা বন্ধক রেখো না দাদু। বন্ধক না রাখলে টাকা পাবো কোথায়? সবাই মিলে চেষ্টা করলে কোনো কাজই তো কঠিন না দাদু। কিন্তু সবাই চেষ্টা করছে কই দাদু? এবার করবে দাদু। আমি যা বলি বাবা শুনে, আমি বাবাকে বলবো। আসসালামু আলাইকুম আব্বা। শাহানার বাড়ি পছন্দ হয়েছে? কি শাহানা হাসপাতালে? কেন, কি হয়েছে? ও আপনার সাথে ফ্ল্যাট দেখতে যায়নি? গিয়েছিল, তারপর কি বলছেন আব্বা? আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর সিঁড়িতে পা স্লিপ করে ইনজুরি খুব সিরিয়াস, ব্লাড লাগবে। আমি এক্ষুনি হাসপাতালে আসছি। জগলুর কই? ও তো খাবার টেবিলে সবার আগে এসে বসে থাকে, আজ ওরই দেখা নেই। মেজ ভাইকে দেখলাম কার সাথে যেন ফোনে কথা বলছে। ওই যে অফিসে গান বাজনার জন্য লেখালেখি করে সেখানে কথা বলছে বাবা। বাবা, টাকা নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। কেন? জোসনার বিয়ের টাকা ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কিভাবে? ওই যে ইন্টারন্যাশনাল ফোকলোর সোসাইটি, ওরা আমার গবেষণার কাজটা খুবই পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তারা এই কাজটার জন্য মোটা অঙ্কের একটা টাকা অ্যাডভান্স হিসেবে দিবে বলেছে। তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। আমি টেনশন করছিলাম যদিও, যাই হোক আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা হয়েছে। বড় ভাই কল করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কি বললে? বড় ভাবি হাসপাতালে ভর্তি? কেন, কি হলো হঠাৎ? আচ্ছা, আমরা আসছি। বড় বাবার কি হয়েছে? শুধু তার বাবার সাথে দেখা করতে গিয়েছে শুনলাম। ভাবি নাকি পা পিছলে পরে অ্যাক্সিডেন্ট করেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, রক্ত প্রয়োজন। আচ্ছা, রক্তের জন্য কি ব্লাড ব্যাংকে কল করবো? সেটা পরে দেখা যাবে, আগে পরিবারের সদস্যদের রক্তের গ্রুপ মেলে কিনা সেটা আগে দেখা দরকার। হ্যাঁ, হাসপাতাল থেকেও নাকি তাই বলেছে। ভাইয়া এই জন্যই কল করেছে। আচ্ছা, তুমি তো বাড়ির সবার রক্তের গ্রুপ জানো, ভাবির জন্য কার রক্ত লাগবে বলো তো? সেটা পরে দেখা যাবে। এখন আমাদের সবার হসপিটালে যাওয়া উচিত। পরিবারের কেউ বিপদে পড়লে সবার পাশে থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, তাই চলো। যাবার আগে দাদুভাইকে স্কুল থেকে নিয়ে যেতে হবে। ডাক্তার সাহেব, আমার বন্ধু এখন কেমন আছে? উনি এখন আউট অফ ডেঞ্জার। আপনার পরিবারের লোকজন ওনার সাথে থাকুন, কিন্তু ওনার সাথে বেশি কথা বলা ঠিক হবে না। আব্বা, আপনারা সবাই আমার জন্য আসছেন। কি কথা পাকবিনি? তোমার জন্য আসবো না তো কার জন্য আসবো? আপনার হাতটা একটু আমাকে দিবেন আব্বা। দেখেছো শাহানা, তোমাকে রক্ত দেওয়ার জন্য আমাদের পরিবারের সবাই ছুটে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তোমার রক্তের গ্রুপ জগলুর সাথে ম্যাচ করেছে। না না ভাইয়া, রক্তের গ্রুপ ম্যাচ করাটা বড় বিষয় না। বড় কথা হচ্ছে আমাদের পরিবারের বন্ধন। জগলুর ঠিক কথাই বলেছি বৌমা। এই স্নেহ মমতার বন্ধনই হলো পরিবারের আসল শক্তি। ছোটবেলায় তোমাদের শিখিয়েছিলাম কবিতাটা, মনে নেই? প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই করে